একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় মা খাদিজা কাঁদছে কেন পড়ে সিজদায় মা খাদিজা কাঁদছে কেন পড়ে সিজদায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরে যায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় দয়াল নবী ঘরে ফিরে দেখলো যায় দরজা জানালা বন্ধ শোনো কান্না শোনা যায় দরজা জানালা বন্ধ শোনো কান্না শোনা যায় দয়াল নবী ভেবে নামার কি কারণে দয়াল নবী ভেবে নামার কি কারণে মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় দয়াল নবী দেখে বলে বিবি খাদিজা তোমার এবার তুমি খুলে দাও দরজা দয়াল নবী দেখে বলে বিবি খাদিজা তোমার এবার তুমি খুলে দাও দরজা তোমার এবার তুমি খুলে দাও দরজা ভিতর থেকে কান্না শুনে বলো খাদিজা ভিতর থেকে কান্না শুনে বলো খাদিজা শরত আমায় করুর পুরোর খুলে দরজা শরত আমায় করুর পুরোর খুলে দরজা দয়াল নবী দেখে বলেন বিবি খাদিজা দয়াল নবী দেখে বলেন বিবি খাদিজা সব শরত পূরণ করব তোমায় বাবা আজ দিলাম সব শরত পূরণ করব তোমায় বাবা আজ দিলাম একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে দৌড়ে মা ফাতেমার সঙ্গে করে নিয়ে বাড়িতে চলে গেলেন দরওয়াজায় টোকা দিলেন বিবি খাদিজা কি হয়েছে বলো দরওয়াজাখানা খোলো আম্মাজান খাদিজা দরওয়াজা খুলে দিলেন দয়াল নবীর কাছে দাবি রাখলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার তিনটে দাবি আছে তখন দয়াল নবী বলছেন বলো বিবি খাদিজা তোমার তিনটে দাবি কি দাবি রয়েছে একটু বলো আমি শুনবো তখন আম্মাজান খাদিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি দাবি রাখছে একটু মন দিয়ে শুনুন প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমারই কাফন প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমারই কাফন তোমার গায়ের জামা হবে আমারই কাফন মন কারণে গিরি আসবে যখন আমারই কবরে মন কারণে গিরি আসবে যখন আমারই
তুমি থাকবে আমার কবরের পাশে সময় তুমি থাকবে আমার কবরের পাশে একদিন দুপুর নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুর নবীর ঘরে কান্না শোনা যায় আমার খাদিজা কাকাজি কেন পড়িয়া সিজদায় আমার খাদিজা কাকাজি কেন পড়িয়া সিজদায় মায়েরা মন দিয়ে শুনবে আম্মা জান খাদিজা দয়ান নবীর কাছে দাবি রেখেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আম্মা জান খাদিজা যখন মারা যাব দুনিয়ার কোন দোকানের কাপড় কিনে আমি আম্মা জান আমার কাপড়ের কাপড়টা করবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার দাবি হলো আপনার জুব্বা মোবারক দিয়ে আমি আম্মা জান খাদিজা আমার কাফনের কাপড়টা তৈরি করবে একবার মন খুলে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলেন তাহলে সেই আম্মা জান খাদিজা সেজদায় পড়ে কবরের ভয়ে কাঁদছে আর আমাদের গিন্নিগুলো কাঁদে কি অবস্থা করবে একটু দেখো শুধু মরিয়ে দেখো চলো সেই আম্মা জান খাদিজা কবরে চলে গেল তারপর কি হচ্ছে মনোযোগ সহকারে শুনুন মা খাদিজা দুনিয়া থেকে নিল যে বিদায় সব শরত পূরণ করর আমার নবী দয়াময় মা খাদিজা দুনিয়া থেকে নিল যে বিদায় সব শরত পূরণ করর আমার নবী দয়াময় সব শরত পূরণ করর আমার নবী দয়াময় কবর মাঝে মন কার রেখে সালাম জবাব চাই কবর মাঝে মন কার রেখে সালাম জবাব চাই ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেন ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেন সাইয়্যিদিন নামে করর কবরের ভয় সাইয়্যিদিন নামে করর কবরের ভয় সেই কবর মাঝে আমন ছাড়া কোনো উপায় নাই সেই কবর মাঝে আমন ছাড়া কোনো উপায় নাই একদিন দুপুর নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুর নবীর ঘরে কান্না শোনা যায় আমার খাদিজা কাকাজি কেন পড়িয়া সিজদায় আমার খাদিজা কাকাজি কেন পড়িয়া সিজদায় আম্মা জান খাদিজা মারা গেল কবরে চলে গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা আম্মা জান খাদিজার কবরে মুনকার নেকির সওয়ালের জবাব মুনকার নেকির সওয়ালের জবাব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশ আজিম থেকে দিয়ে দিল একবার মন খুলে বলুন না সুবহানাল্লাহ কমিটিরা কই একটু চিল্লে বলুন দেখি সুবহানাল্লাহ আরো জোরে বলো মায়েরা শুনুন আমরা যখন মারা যাব